তাহলে 30 দিনে 30টা মিনি ব্লগ দেওয়ার চ্যালেঞ্জটা কিন্তু আমি খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেছি বলো। তবে হ্যাঁ, সাবস্ক্রাইবার তো খুব একটা বেশি বাড়েনি, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আস্তে আস্তে সবটা ঠিক গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে করতে সাবস্ক্রাইবার এমনি বেড়ে যাবে। যেদিন থেকে আমি আমার সেকেন্ড নতুন ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি, আমি সেদিন থেকেই প্রত্যেকটা দিন একটা করে ভিডিও নিশ্চয়ই আপলোড করেছি। অ্যান্ড আমি এটা বলতে পারি, প্রতিটা দিন হয়তো আমি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, বাট আমি প্রতিটা দিন একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেটা সব থেকে বড় ব্যাপার, আমি প্রতিটা দিন একটুখানি নতুন করে নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছি। আমি যখন আমার লাইফে ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল ওপেন করি, তখন আমি সেখানে আমার মিনি ব্লগগুলোই শেয়ার করতাম, তবে সেটা রেগুলার করতাম না। কিন্তু যখন থেকে আমি দেখলাম তোমরা আমার মিনি ব্লগগুলো থেকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছ আমার রিলসগুলোতে অ্যান্ড ট্রানজেকশন ভিডিওগুলোতে, আর সত্যি বলতে আমার রিলস বা ট্রানজেকশন ভিডিওগুলো বানাতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তাই তখন থেকেই আমি ডিসাইড করি যে আমি আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে ট্রানজেকশন ভিডিও অ্যান্ড রিলস ভিডিওগুলোই আপলোড করব, মানে যেগুলো তোমরা সব থেকে বেশি দেখতে পছন্দ করো সেই ভিডিওগুলো। তাই যেমন ভাবা তেমন কাজ, আমি আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলোই আপলোড করতাম। কিন্তু মাঝে মাঝে আমি মিনি ব্লগগুলোও বানাতাম, তবে হ্যাঁ, সেগুলো আমি পোস্ট করতাম না, কারণ একটা ইউটিউব চ্যানেলে এক রকমের ক্যাটাগরি ভিডিও থাকাই সব থেকে বেশি ভালো, যাতে মানুষ এটা বুঝতে পারে যে তুমি কোন টাইপের ভিডিও বানাচ্ছ তোমার ইউটিউব চ্যানেলে। তবে হ্যাঁ, এই সমস্ত কথাগুলো বা এই সমস্ত ব্যাপারগুলো আমি আগে তেমন একটা ভালোভাবে বুঝতাম না, কারণ আমাদের এদিকে সোশ্যাল মিডিয়ার দিকটা দিয়ে খুব বেশি একটা কেউ পটু না, তো সেই হিসেবে আমিও কারোর থেকে কোনো রকম ভাবে হেল্প পেতাম না। তবে যে বিষয়টা আমি না বললে সব থেকে বেশি বড় ভুল করব, সেটা হচ্ছে আমি আমার পাশে বেশ কিছু মানুষকে, মানে আমার খুব কাছের মানুষকে পেয়েছি যারা আমাকে সবটা বুঝিয়েছে। অবশ্য সবটা বুঝিয়েছে বলে একটুখানি তো ভুল হবে, সবটা খুব ভালোভাবে বুঝিয়েছে। অ্যান্ড সব থেকে বড় যেটা ব্যাপার, আমার ধৈর্য খুবই কম, যার কারণে একটা কোনো জিনিস যদি আমি না বুঝতে পারি আর সেটা যদি আমাকে বারবার বোঝানো হয়, তাহলে আমার মাথাটা ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। সো এটাই ছিল আমার সোশ্যাল মিডিয়ার লাইফ। তো চলো, বাই।